আটামশাই যে কোম্পানির কাগজপত্র বেচেছেন আর সে টাকা সরিয়েছেন সে আমিও দেখেছি। আর নায়েব মশাই যে কাগজপত্র দেখিয়েছেন তাতে তো স্পষ্ট প্রমাণিত। তা আমি বলবো এ বহুকাল আগের ঘটনা। এতকাল পর উনি বাড়িতে এসেছেন, এসব কথা তুলে কি আর কোনো লাভ হবে? মানে প্রথমে শুনে আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম, কিন্তু দেখুন তারপর ভেবে দেখলাম মথুর, এই কারবার তোমার বাবা মশাই তৈরি করেছিলেন। আমি শুধু তেরার প্রতিনিধি মাত্র, তাই এরকম দোটানায় পড়েছে। বারবার মনে হচ্ছে কোনো অন্যায় হয়ে যাচ্ছে না তো। তুমি বিশ্বাস করো মথুর, রামচন্দ্র যদি তার দোষ স্বীকার করে আমার কাছে মাপ চেয়ে নিত, আমি হয়তো কিচ্ছু ঠিক হইতো। কিন্তু তার তো কোনো অনুতাপই নেই মথুর, বরং উল্টে সে তোমার ঘরে দোষ চাপাচ্ছে। না মথুর, এ হতে দেওয়া যায়নি। তুমি উকিল বাবুর সাথে কথা কও মথুর, প্রয়োজনে আমি মামলা করব, কিন্তু তাও মুখ বুঝে এই অন্যায় আমি সহ্য করবো না, কিছুতেই না। ওই দেখো চতুর্দিকে খুঁজে এবং কোথাও নেই। পাবে নি, তুমি পাবে নি। তার দিকে নি, তোকে তখন থেকে কইছি কোথায়। ওই তো ও সেজু বাবু, রানীমা কালীগড়ে একখানা সম্পদ ছিল গো, নুপুর নুপুর, সে নুপুর কানা নেই। আমি চতুর্দিকে খুঁজে এলুম, সারা মন্দির খুঁজে এলুম, আমি কোথাও নেই গো। আমার আর মাথার ঠিক নেই মা। দাঁড়াও ছোট চাচি, কোন নুপুর, কার নুপুরের কথা কইছো? ছোট ঠাকুর একটু খুলে বলো দেখি, না হলে সেই নুপুর আমরা খুঁজে বের করবো কি করে? না গো না, ও তোমাদের কম নয়, তাই তো আমি মায়ের কাছে রেখেছিলাম। ও যে কোনো সাধারণ নুপুর নয়। আমি এত সাবধানে নিয়ে এলুম নবদ্বীপ থেকে। কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে সে নুপুর? এই যে কথা ঠাকুর, তুমি যা শুরু করেছো না, এরপর না সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়ে। সরো দেখিনি, সরো এখান থেকে, সরো। আমার বেতনে যেতে দাও, মানে মায়ের কাছে যেতে দাও, সরো তুমি। মারে মা, মারে মা, ও মা, এ তুই কেমন খেলা শুরু করলি? কেমন খেলা শুরু করলি? সব পত্র তো বুঝলুম, কিন্তু কোথাও তো পেলুম নে মা। মা এখন তুই কয়ে দে, তুই তো জানিস মা, তুই তো জানিস, কয়ে দে মা, কয়ে দে কোথায় আছে সে নুপুর, কয়ে দে। ছোট মামার মাথাটা এক কেড়ে গেছে, তাই নিশির বাবু? না হৃদয় ঠাকুর, ছোট ঠাকুর একেবারেই ঠিক আছে। উনি ওনার প্রশ্নের উত্তর নিজেই পাবেন, এ আমরা আগেও দেখেছি। হৃদয় ঠাকুর, আপনি এক কাজ করুন দেখি, আপনি এক শাখারি বউকে এখানে নিয়ে আসুন। ছোট ঠাকুরকে আমি সামলাচ্ছি, কেমন? মথুর, তুমিও সেরেস্তায় যাও, আর যত তাড়াতাড়ি সম্ভব উকিল বাবুর সাথে কথা কও, কেমন? বেশ, আপনি যখন বলছেন তখন তাই করছি। তবে মা একটা বড় গোল বাঁধতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকুন। আমায় কে কি বললো আমি গায়ে মাখি না, কিন্তু আপনার ছোট মেয়ে কিন্তু কান্নাকাটি জুটবে, তাকে সামলানোর দায়িত্ব আপনি নিন মা, কারণ বড়দিদি তাকে ছাড়বেন না। আমি জানি মথুর, আমি সব জানি, তাও আমাকে যে এগোতেই হবে মথুর,
কারণ আমি যদি এখন অন্যায় সহ্য করে নিই তাহলে ভবিষ্যতে সমস্যা আরো বাড়বে মথুর, আরো বাড়বে। এই কারবারকে তো আর নাটি তুলে দিতে পারবো না মথুর, তা তো হয়নি। চোট পৌঁছাচ্ছি, আমার বুকের ভেতর কাটছে, উতাল পাতাল করছে। বারবার মনে হচ্ছে এক বড় সমুদ্রে আমি আস্তে আস্তে মিলিয়ে যাব। খুব কষ্ট হচ্ছে, চোট পৌঁছাচ্ছি, হবে নে, হবে নে রানীমা। সংসারের মায়া ত্যাগ করা কি এতই সহজ? মায়ার বাঁধন যে বড় শক্ত রানীমা, বড় শক্ত। রানীমা, তুমি চোখ বুঝে বসো দেখিনি, মায়ের মুখখানা চিন্তা করো, মায়ের মুখখানা চিন্তা করো তুমি। জয় মা, জয় মা, জয় মা। মাগো, আমি বড় সামান্য মেয়ে মানুষ, আমাকে এত কষ্ট তুমি দিও না মা। আমার মনে সব আঘাত তুমি দূর করে দাও মা। আমার মনে তুমি আলো জ্বালাও, আলো জ্বালাও। রানীমা, মা যে আলো জ্বালানোর জন্য তোমারে ডেকেছে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও তুমি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা।
কি গাছর বাঁচাচ্ছি, আমি তো সেই হাড়ো ঘরের মেয়ে নয়। তবে আমি কি আমার মা নাকি আমাকে অন্য রূপে দেখেছিল, আর এখন আমি নিজেকে রাধা কৃষ্ণের সঙ্গে দেখলাম গো ছোট বাচ্চাচ্ছি। নবদ্বীপ যাত্রার আগেও এমন একখানে দৃশ্য দেখেছিল। অনেক ছোটকালেও এমন একখানে দৃশ্য দেখেছিল, কিন্তু সে তো সফল ছিল। কিন্তু আজ যা দেখলাম তা তো সফল নয় গো। সফল নয় ছোট বাচ্চাচ্ছি। রানীমা, তোমার তো মনে আছে নবদ্বীপ ধামে গিয়ে আমি জলের তলায় চলে গিয়েছিলাম। আমি যে দেখেছিলাম স্বয়ং মহাপ্রভুকে। তাকে অনুসরণ করে ঘরের মধ্যে আমি সেখানে গিয়েছিলাম। তুমি তো জানো না, আমি নবদ্বীপ ধামে গিয়েছিলাম রাধার অষ্ট সখীরে খুঁজে পেতে। সেখানে গিয়ে জলের তলায় আমি দেখলাম সেই অপূর্ব দৃশ্য। দেখলাম জলের নিচে ভাগ খেলছে রাধিকা আর শ্রীকৃষ্ণ। আর তাদের সঙ্গে আছো তুমি। তোমার চরণের নুপুর কানা খুলে পড়ল। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুলল তখন দেখলাম আমি ঘাটে, আর আমার সামনে রয়েছে সেই বৈষ্ণব সাধু। যিনি আসলে শ্রী হরির রূপ। তিনি আমারে কইলেন, ওই দৃশ্য আমি দেখেছি শুধুমাত্র তোমার চৈতন্যদয় ঘটানোর জন্য। তারপর আমি দক্ষিণেশ্বর ফিরে মারে শুধু মা, আমি কি করব তুই কয়ে দে। তখন মা আমারে কইলেন, আমি সঠিক সময়ে তোকে নির্দেশ দেব গদাধর। তুই যে তার চেতনা জাগাবি, কিন্তু যথা সময়ে। সেজন্যই তো এই নুপুর কানা পাওয়া যাচ্ছিল না।
গেছে মা, এই নুপুর চার তারই ফিরিয়ে দিলে। নতুন করে কি আমাকে বদনামে ভাগী করবে বলতে পারো? মথুর, পদ্ম, ওই যে মথুর বলে গেল সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে, আসলে কিন্তু ও যাবে না। কি করে যাবে? ওর যে বড্ড লোভ পদ্ম, ও তো ভোগ করতে ভালোবাসে। হ্যাঁ পদ্ম, আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে নয় আমরা পরে আলোচনা করব। এখন চলুন আমরা দৌড়ের সম্মুখে গিয়ে দাঁড়াই। আসুন আসুন আমার সঙ্গে আসুন। ছোটকুকি তো আবার এদিক পা নিয়ে আসছে। তাই তো দেখছে। বদিদি, মা তো এখনো দৌড় খুললো নে। কইছিলাম কি, তোর কি সত্যি ভাঙা দরকার? মানে আমি তো ছোট্ট ওরে নাম ধরে কতবার ডাকলুম, কিন্তু কোনো সারা দিল না, দৌড়ও তো খুললো নে। জগদম্বা, আমি তখনই তোমায় বলেছিলাম, কিন্তু তুমি তো তখন তোমার স্বামীর হয়ে ওকালতি করলে, তাই না? বড় জামাই দাদা, দয়া করে আপনি এবার আপনার মন কান একটু পরিষ্কার করুন। আমি মরে গেলেও কখনো মানতে পারবো না যে তিনি মায়ের কোনো ক্ষতি করতে পারেন। আর বদিদি, অন্নদা তো নিজে দেখেছে মা নাকি নিজেই কালীঘরে ঢুকে তোর বন্ধ করে দিয়েছে। বদিদি, আমি বুঝতে পারছি না তোমার কি মত, তোর কি ভাঙা উচিত? তোমার কি মনে হয়? মথুর বাবু কোথায় গেলেন? বদিদি, একটু আগে যা যা ঘটলো তারপরে কি তেনার এখানে থাকা সম্ভব? বড় জামাই দাদা তেনার বিরুদ্ধে যা যা কথা কইলেন, তিনি কি তা সহ্য করতে পারেন ক? কিন্তু আমি বড় জামাই দাদার কথা ধরছি না। আমি তোমায় জিজ্ঞেস করছি বদিদি, তোমার কি মনে হয় তোর কি কোলা উচিত, আমাদের ভাঙা উচিত? না বদিদি, ওদিকে তাকিও নে, তুমি আমার দিকে তাকিয়ে কও, তোমার কি মনে হয় তোর খোলা উচিত কি? আমি বলি কি, এতক্ষণ যখন সবাই অপেক্ষা করলুম তখন আরেকটু অপেক্ষা করি, দেখি মা যদি নিজে থেকে দোরখানা খুলে দেয়। আমি জানি না বদিদি, কেন জানি না আমার আমার মন কানানো বড় উতলা হয়ে আছে, জানো তো বদিদি। বারবার মনে হচ্ছে মায়ের সে পূর্ণ রূপ আমরা আর দেখতে পাবো না। তোমার মনে আছে বদিদি, বাবা মশাই মারা যাবার পর মা 3 দিন জ্ঞান হারাচ্ছিলেন। তারপর মা যখন শোক সজ্জা ছেড়ে উঠল, এক নতুন রূপ ধরল। তুমি তুমি দেখছো না বদিদি, মা কেমন দ্বারা আবার নিজেকে আলাদা করে রাখছে। আমার না ভয় বুক কানা বড় কাঁপছে, জানো তো। ছোটকুকি, না বদিদি, বারবার মনে হচ্ছে যেন কোনো বড় বিপদ আসতে চলেছে। তুমি এইসব কি করছিস তুই? চুপ কর, চুপ কর, এসব কথা তুই একদম কোশ না। কেন বদিদি, তো তোমার মনে হয় না? আমি তো কিছু তোমার মনে হচ্ছে না? ছোটকুকি, তোকে কই তুমি, আমি এইসব কথা কোশ না এখানে দাঁড়িয়ে। আমি তোকে কইছি
কিচ্ছু হবে না মায়ের, মাকে আমরা ঠিক ফিরে পাবো, মা আমাদের সাথেই থাকবে, তুই সব কথা কোস নে। ছোট্টকে তুই একটু অপেক্ষা কর, দেখবি একটু পরে মা নিচে থেকে দোরখানা খুলে দেবে, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, ছোট্টকে মায়ের কিচ্ছু হবে না, একটু পরে দোরখানা খুলে দেবে, দেখিস একটু পরে দোরখানা খুলে দেবে, দোরখানা খুলে দেবে। ও ছোট্ট মা আমাদের সম্মুখে আবার আগের মতোই হাসবে তো? হ্যাঁ ছোট্ট কি বারবার একই প্রশ্ন কেন করছিস তুই? চুপ কর, আমাদের কাছে ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আচ্ছা আমাদের তো স্নান বাড়িতে নখ পাঠাতে হবে, তাছাড়া মা তো ওখানে গেছে কিনা আমরা তো সেটাও নিশ্চিত ভাবে জানি না। এই রীতির বেলা কালীঘাটে কাকে গণেশ বাবা এদিকে একবার আয় দেখি। বদনটা বলছিলাম যে আপনারা আমার সঙ্গে একটু যাবেন, যদি কোনো নোটটক মায়ের কাছে পাঠাতে পারি, মা তো কাউকে সঙ্গে করে নিয়েও যায়নি, আসুন আমার সঙ্গে একটু দেখি কাউকে পাই কিনা, আসুন আসুন। চোরটাউর তুমি কি এখনো চুপ করে থাকবে? তোমায় আমি একখানা প্রশ্ন করলুম তো, মাকে আবার আমরা সেই আগের রূপেই ফেরত পাবো তো? কও ভাবো তো। মা তুমি তো অন্তর থেকে বুঝতে পারছো রানীমার যে অন্য যাত্রা শুরু হয়েছে। তুমি তার সবচেয়ে আদরের কিনা, তাই তুমি ধরতে পেরেছো গো, ঠিক ধরতে পেরেছো। কি 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 ধরতে পেরেছো জগদম্বা? কি হয়েছে? হ্যাঁ কি হলো? কি ধরতে পেরেছো বলো? আমি তো কিছু বুঝতে পারছি না। চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কি বুঝেছো তুমি? কি বুঝেছো? সেজ বাবু, আমার জগদম্বা মারে এখন একটু একা ছেড়ে দাও। আমার জগদম্বা মায়ের সঙ্গে যে রানীমার একটা অন্য টান, কি জানো সেজ বাবু, এই মায়ার বাঁধনগুলোই যে পিছু টান। রানীমারে এখন সব পিছু টান কাটাতে হবে গো। সেই সময় এসেছে, এসেছে বাবু, সেই সময় এসেছে। এর অর্থ কি? হ্যাঁ কি এর অর্থ? এর অর্থ একটাই, সেজ বাবু, এখন তোমরা সকলে রানীমারে মুক্তি দাও। তারে
তোমরা একা ছেড়ে দাও। রানীমারে তার মতো করে সাধনা করতে দাও। মা, শক্তি দে। শক্তি দে মা, তুই সকলে শক্তি দে। শক্তি দে মা, শক্তি দে। তোর মা তোকে একখানা কাজ দিয়েছে, তুই সেই কাজখানা করছিলিস আর তোকে সেটা করতে দিচ্ছে না। এই যে এই মেয়ে, হ্যাঁ, খুব বড় বড় মুখে বুলি ফুটেছে না? নিজের বাপের ঘর থেকে কত টাকা তুমি নিয়ে এসেছো শুনি? বিষয় নাকি বিষ? মা, আমি শুধু কইছিলাম ঠাউর যতটুকু দিয়েছেন সেটুকুই মাথা পেতে নিতে হয়। আমি আর কিছু কইনি মা। আমার অন্যায় হয়েছে আমার। এই যে তুমি জানো আমাদের কত বিষয় আসে সম্পত্তি আছে, কত কি পাও না জানো কিছু? না জেনে তুমি গণেশকে ওর কাজ করতে দিচ্ছ না। এসব কিছু কাদের জন্য? এই সম্পত্তি কাদের জন্য? তোমাদের দুজনের জন্যই তো। শোনো বাছা, তুমি যদি এত যোগিনী হয়ে থাকো তাহলে সংসার ধর্ম করা তোমার উচিত হয়নি। তুমি একটা কথা বুঝতে পারছো না? গণেশ যদি এখন সম্পত্তির দিকটা না থাকে তাহলে কাদের না ভাবে? গোপালের, পেশন্নর, যদুর, দাড়িকা। কাকে এসব বোঝাচ্ছি আমি জানি না। আমি চলে যাচ্ছি মা, আপনারা কথা কন। দাঁড়াও, দেখো বাচ্চা, এসব কিন্তু আমি আমার কথা ভেবে করছি না, করছি তোমাদের দুজনের কথা ভেবে। আর সেটা তোমাদের দুজনকেই কিন্তু বুঝতে হবে। আর বাচ্চা, তোমাকে কিন্তু এখন থেকে অনেক বেশি হুঁশিয়ার হতে হবে, কথাখানা মনে রেখো। এখন যাও, নিজের কাজে যাও। কি দেখলি বাবা? আমাকে কহ। আমাকে তোর বাবা মশাইকে জানাতে হবে, তারপর তো উনি এসব নিয়ে মতুর বাবুর মুখোমুখি হয়ে কথাবার্তা কইবেন। সব ঠিকই আছে মা, শুধু মন্দির পরিচালনার বিষয়টায় দিদমা কিছু বলেননি। ওই দেখো, দেখেছো কান্ডিকা না, মন্দিরের বিষয়ে কিছু কয়ে যায়নি। গণেশ, তোর উপর দায়িত্ব দিয়ে আমি খুব ভালো কাজ করেছি, জানিস তো, খুব ভালো কাজ করেছি। তোর বাবা মশাই ফিরে আসুক, তারপরে আমি ওনার সঙ্গে কথা কইব। সম্পত্তির বিষয় জেলে খেলা তো আর নয়। ओङ्कारालवदनं घोरं मुक्तकेशीं चतुर्भुजं कालिकां दक्षिणां दिव्यं मूडमाला विभूषिता महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कठावसक्तमूडाली
जलध्रुधीरचर्चिता वंशवरूढं महाभीमं पुराद्रंष्टां वरप्रदां हस्ययुक्तं त्रिनेत्रं च कपालकत्रिकाकरां मुक्तकेशिं ललज्ज्यवं पिबन्तीं रुधिरं मुहुः चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे चतुर्बाहु समायुक्तां वराभयकरां स्मरे কি মা, এ তোর কি রূপ মা? এ তোর ওরে দে হৃদয়, ওরে মা যে অসন্তুষ্ট রে, মা অসন্তুষ্ট। কি ব্যাপার আটামশাই, হঠাৎ এমন জরুরি তলব, কি হয়েছে? মধুর, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার একটু আলোচনা আছে। তা বেশ, তো বলুন না। তুমি ইষ্টিপত্রটা নিশ্চয়ই পড়েছো, তা সেখানে লেখা আছে। দাঁড়ান দাঁড়ান আটামশাই, দাঁড়ান। আপনি যদি ইষ্টিপত্র নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনাকে জানিয়ে রাখি যে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনার এই ছাড়া যদি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান বলুন, আমি আছি, কিন্তু ইষ্টিপত্র নিয়ে আমি কোনো কথা বলবো না। মধুর, তুমি কথা না বললে কি হবে? আমি তো কথা বলতে চাই, আমি তো কথা বলবোই। দেখো মধুর, মা তার সম্পত্তি তার মেয়েদের নামে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তা বেশ, তো আপনাদের নামে যে সম্পত্তি লিখে দিয়েছেন সেই নিয়ে আপনারা যা ইচ্ছে তাই করুন, কেউ তো বাধা দিচ্ছে না। আপনারা এখনো সম্পত্তি নিয়ে ভাবছেন? এই কথা কেন কেউ ভাবছেন না যে কেন মা কারোর সঙ্গে দেখা করতে চাইছেন, কেন হঠাৎ করে এই ইষ্টিপত্রখানা তৈরি করার কথা কইলেন? বড় জামাই দাদা, এই চিন্তা কেন আপনার মনে আসছে না? আপনিও এই অবস্থায় বড় দিদির মতো বিষয় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাবছেন? হ্যাঁ ভাবছি, তোর স্বামী আমাদেরকে ভাবতে বাধ্য করছে। এখন তো দেখছি এখন থেকে চোখ কান খোলা না রাখলে ভবিষ্যতে গিয়ে আমাদের পথে বসতে হবে। দেখুন, আপনাদের যা বলার ইচ্ছে আপনারা বলুন, যা ভাবার ইচ্ছে আপনারা ভাবুন, শুধু আমি জানিয়ে রাখি যে মা যতদিন জীবিত আছেন তার সম্পত্তি আমি ভোগ দখল করতে পারবো না। এখন কি সম্পত্তি এসব নিয়ে বাবার সময়? এখন কি এসব আলোচনা করার সময়? কোন দেখিনি আমাদের বরং এখন বাবা উচিত যে মাকে কিভাবে বুঝিয়ে সুঝিয়ে আমরা আবার বাড়িতে নিয়ে আসবো, কি তাই নেই? আমার ক্লান্ত লাগছে, আমি ঘরে যাচ্ছি। আর যদি মাকে কিভাবে এই যানবাজারে নিয়ে আসা যায় সে কথা নিয়ে আলোচনা করা হয় তাহলে আমাকে বলবেন, আমি আসবো। কিন্তু ওই বিষয় সম্পত্তি নিয়ে যদি কথা বলতে চান তাহলে আমি বলবো দয়া করে আমাকে এই নিয়ে আর বিব্রত করবেন না। সুজগদম্বা।
ওমা, আপনি এভাবে শুয়ে পড়লেন যে? আচ্ছা, ওদের কথাবার্তা কি বুঝলেন? পদ্ম মথুর গভীর জলের মাছ, পেটের কথা মুখে আনে না। ওর মধ্যে আরো অনেক প্যাঁচ রয়েছে জানো পদ্ম, দেখলে না? আলোচনার মাঝে কেমন এড়িয়ে চলে গেল। ও বুঝতে পেরেছিল আমি ওকে ধরে ফেলবো। না 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 পদ্ম, আর দেরি করে যাবে না। তাহলে কি করবেন এখন? পদ্ম, করার তো অনেক কিছুই আছে, কিন্তু আপাতত দক্ষিণেশ্বরের মন্দিরের আয় ব্যয়ের যে গন্ডগোলটা মথুর করবে, তার সরজমিনে গিয়ে আমায় দাঁড়াতে হবে। তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। তুমি শুধু দেখো পদ্মমণি, এরপর রামচন্দ্র আর কি কি করে।